তো এইটারে মেইন লফটে শিফট করার পরে এইটারে এমন ফিটাইছে আমার অন্য নরগুলা, এটার অবস্থা খারাপ হয়ে গেছে। এগুলা দেখেন যে এই সরাটাতে আছে, ঠিক আছে, এই সরাটা কিন্তু ভিজে গেছে। এমনিতে বৃষ্টির দিন ভাই, বৃষ্টিতে আসলে কবুতরের অবস্থা পুরাই কাহিল, এর মধ্যে সরা ভেজা। যেমন কবুতরের বাচ্চাকে আপনি প্রথম দিন যখন বাইরে নিয়ে আসবেন, আপনি ওদেরকে খাবার দিবেন হচ্ছে আপনি থরে যেই খাবারটা দিতেন সেই খাবারটা 50% দিবেন, আর 50% দিবেন হচ্ছে আপনি বাইরের উড়ার কবুতরকে যেই খাবারটা দেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমার যেই কবুতরগুলো থরে দিছিলাম পাল্লা টাল্লা দিয়া, সেই কবুতরের প্রথম বাচ্চা ফুটলো। তো আলহামদুলিল্লাহ আমি অল্প কিছু বাচ্চা বাইরে নিয়ে আসলাম, আরও কিছু বাচ্চা থরের ঘরে আছে। আর আমি কিন্তু আসলে কবুতরের খুব বেশি বাচ্চা করি না, একদম অল্প বাচ্চা করি, এবং মনে করেন আমার টার্গেট থাকে হচ্ছে 1 বছরে 1 জোড়া কবুতর থেকে বড় জোর 3 জোড়া বাচ্চা নিব। আর এবার মনে হয় 3 জোড়া বাচ্চা নেওয়াও সম্ভব হবে না, কারণ হচ্ছে যে আমি কবুতর পেয়ারই দিছি হচ্ছে এই কবুতরগুলা আপনার 11 রমজানে। তো সেই কবুতর থেকে কিভাবে আমি 3 জোড়া বাচ্চা নিব? তারপরে তো আরেক জোড়া বাচ্চা নিয়ে কবুতর বাইরে আনতে হবে, কবুতর উড়াইতে হবে, কবুতর পাল্লা দিতে হবে আবার, আর পাল্লা তো ভাই দিবই। এখন এই বছর গেম টেম খেলছি এর জন্য যে কবুতর পাল্লা দিব না, ব্যাপারটা তো তা না। এখন কথা হচ্ছে কবুতরের বাচ্চা বাইরে নিয়ে আসার পরে আপনার বেশ কিছু বিশেষ যত্ন আছে। যেমন কবুতরের বাচ্চাকে আপনি প্রথম দিন যখন বাইরে নিয়ে আসবেন, আপনি ওদেরকে খাবার দিবেন হচ্ছে আপনি থরে যেই খাবারটা দিতেন সেই খাবারটা 50% দিবেন, আর 50% দিবেন হচ্ছে আপনি বাইরের উড়ার কবুতরকে যেই খাবারটা দেন। কারণ হচ্ছে কবুতরের এই খাবারটার সাথে অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগবে। আপনি যে খাবারটা দিতেছেন সেই খাবারটার সাথে অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগবে। এর জন্য যেমন আজকে দিছি 50-50, কালকে দিব হচ্ছে 25% দিব হচ্ছে আপনার এই থরের খাবার, 75% দিব হচ্ছে আপনার এই আমার বাইরে যে উড়ার কবুতরের খাবার সেটা। এরকম করে 3 দিন চালাবো, 25%। তারপরের দিন থেকে আসলে টানাই আসলে পুরাপুরি বাইরে আমার উড়ার কবুতরকে আমি যেই খাবার দেই সেই খাবার দিব। আর আপনারা সবাই জানেন আমি আসলে আমার কবুতরকে খুব বেশি হেভি টেভি যে খাবার এগুলো কিন্তু খাওয়াই না, খুব নর্মাল খাবার খাওয়াই, খুবই নর্মাল খাবার খাওয়াই। ধান, গম, রেজা, এতটুকুই আমার খাবার। তাও শীতে তো আপনার এই নর্মাল টাইমে তো আমি রেজা দেই না, এই টাইমে দিয়ে হচ্ছে ধান, গম, ভুট্টা, আর তেমন কিছু দেই না। তো আলহামদুলিল্লাহ ওদেরকে খাবারের সাথে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করে মনে করেন আপনার ওদেরকে ফিট করতে হবে, এবং খুব তাড়াতাড়ি এবার আমি বাচ্চা লাগাই ফেলবো। নর্মালি আসলে বাচ্চা লাগাইতে গিয়ে আমার দেরি হয়ে যায়, এবার আমি আসলে একেবারেই দেরি করতে ইচ্ছুক না। আর এইদিকে দর্শকবৃন্দ, আমি কিছুদিন আগে একটা কবুতর কালেক্ট করছিলাম, এই কবুতরটা আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওতে। তো এই কবুতরটাকে নিয়ে এখন আমি বাইরে থেকে যেই কবুতরই নিয়ে আসি, মনে করেন আপনার বাসা থেকে একটা কবুতর নিয়ে আসলাম, আপনার বাসায় কবুতরের কোনো অসুখ বিসুখ কিচ্ছু নাই, তারপরেও দেখা যাবে আমি কবুতরকে আপনার অ্যাটলিস্ট মনে করেন আপনার 7 দিন আলাদা একটা খাঁচায় রাখবো। ওইটাকে বলি হচ্ছে আমি গেস্ট হাউসে থাকবে। গেস্ট হাউস থেকে পরে মনে করেন আমার মেইন যে লফট, সেই লফটে শিফট করব। তো এইটারে মেইন লফটে শিফট করার পরে এইটারে এমন ফিটাইছে আমার অন্য নরগুলা, এটার অবস্থা খারাপ হয়ে গেছে। আর বাসায় আসলে যেই সব কবুতর লং টাইম ধরে থাকে এদের মধ্যে একটা আধিপত্য বিস্তারের ব্যাপার থাকে, ঠিক আছে। এরা মনে করে হচ্ছে তারাই ঘরের রাজা, তারাই ঘরের শেঠ, তারা অন্য কাউকে ঘরে জায়গা দিবে না। তো আসলে এইটা আসলে কবুতরের একটা ভালোবাসা বলতে পারেন, বা কবুতরের নিজের বাড়ির প্রতি একটা টান বলতে পারেন। তো এই টানের চোটে মনে করেন আমার এই নতুন কবুতরটার অবস্থা পুরো বেটান করে ফেলছে, বুঝছেন, এর অবস্থা কাহিল করে ফেলছে। তো দেখা যাবে এইটাও মনে করেন 1-1.5 মাস যখন এই দাপড়িতে থাইকা ফেলবে, তখন এইটাও মনে করেন নতুন কবুতর আসলে সেম র্যাগিং দিবে। আর এইদিকে আপনাদেরকে একটা খুব জরুরি বিষয় দেখাই, সেটা হচ্ছে যে আপনারা এখন এই মুহূর্তে যে কবুতরের বাচ্চাগুলো দেখতেছেন, এগুলা দেখেন যে এই সরাটাতে আছে, ঠিক আছে, এই সরাটা কিন্তু ভিজে গেছে। এমনিতে বৃষ্টির দিন ভাই, বৃষ্টিতে আসলে কবুতরের অবস্থা পুরাই কাহিল, এর মধ্যে সরা ভেজা। তো এরকম ভেজা সরার মধ্যে কবুতর যদি থেকে যায় তাহলে কিন্তু ভাই কবুতর অসুস্থ হবে, কবুতরের বাচ্চা টেকানো কঠিন হয়ে যাবে, কবুতরের বাচ্চার অপুষ্টির সমস্যা হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো ওদের যেন কোনো সমস্যা না হয়, তো এই কারণে আমি আসলে এই যে প্লাস্টিকের ঝুড়ি দিয়ে দিলাম। প্লাস্টিকের ঝুড়ি দিলে যে লাভটা হয় সেটা হচ্ছে কবুতরের বাচ্চা যে পটিটা করে সেই পটিটা নিচে পড়ে যায়, আর যে কারণে ওদের শরীরে কোনো ময়লা টয়লা লেগে থাকে না, ওরা সবসময় শুকনা থাকে। আর সবকিছুরই একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। প্লাস্টিকের ঝুড়ির কিন্তু খারাপ দিকও আছে। খারাপ দিকটা কি জানেন? খারাপ দিক হচ্ছে অনেক সময় দেখা যায় কবুতরের পা এই ঝুড়ির দিয়ে নিচে নাইমা আটকায়া যায়,
এবং সেক্ষেত্রে কবুতরের যে কোনো ক্ষতি হইতে পারে। আমার একটা কবুতরের বাচ্চা শেষ পর্যন্ত মারাই গেছিল। এখন সেক্ষেত্রে আসলে কি করা যায়? সেক্ষেত্রে যেটা করা যায়, সেক্ষেত্রে আসলে বাচ্চার সরা পরিষ্কার রাখার জন্য উঁচা করে বালি দেওয়া যেতে পারে। কিন্তু ভাই বালি দিলেও মাঝে মধ্যে দেখা যায়, মনে করেন আপনার কবুতর খুব বেশি একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে খুব বেশি পানি পায়খানা কইরা ওইটা ভিজায় ফেলে। এর জন্য বাধ্য হয়ে ভাই আমি এইটা দিই। তো যাই হোক দর্শকবৃন্দ, আজকে লফটের আপডেট ছিল এতটুকুই। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।